হ্যালো ফ্রেন্ড, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকেও একটু অন্যরকম, কারণ আজকের ব্লগটা হচ্ছে আমার স্পেশাল একটা মেনু নিয়ে ব্লগ। তো ভাবলাম মেনুটা তোমাদের সাথেও শেয়ার করি। তো চলো দেখতে থাকো ভিডিওটা ফুল। তো আজকে হবে চিকেন বিরিয়ানি। তো সেই জন্য দিদিভাই চালটাকে ভিজিয়ে রেখেছে। আর হচ্ছে দেখতেই পাচ্ছ, আমি তো কখনো বিরিয়ানি বানানো দেখিনি, তো সেই জন্য ভাবলাম যে আমিও দেখি এবং তোমাদের সাথেও সেটা শেয়ার করি। তো চিকেন পুরো ম্যাগনেট করে রাখা আছে। আর হচ্ছে আমাদের যে বিরিয়ানির যে রাইসটা সেদ্ধ করার জন্য সেই জলটাও বসানো হয়ে গেছে। তো দিদিভাই এখন তেলটা দিয়ে দিচ্ছে, কারণ আলুটা ভেজে নিতে হবে। তো ফার্স্টে আলু ভাজার আগে ভেজে নিতে হবে। বিরিয়ানির ওপর যে পেঁয়াজ ভাজাটা মানে আর কি আমি জানি না সঠিক, তো সেটা আগে ভেজে নেবে পেঁয়াজটা। তো সেটা ভেজে নেওয়ার পরে আর জলের ভেতর দেওয়া আছে তেজপাতা, আরও অনেক কিছু দেওয়া থাকে, তো সব কিছুর নাম আমি জানি না। তো তেজপাতা থাকে আর এলাচ আর কত কি থাকে হয়তো। তো সেটা দিয়ে জলটা গরম করতে বসিয়ে দিয়েছে, আর তেলটা এখানে গরম হয়ে গেছে। তো এবার দিদিভাই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভেজে নেবে আর কি, কারণ পেঁয়াজটা ভেজে নিলে ফার্স্টেই ভেজে নিতে হবে, এরপর আর হবে না ভাজা। তো এই কারণে দিদিভাই পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আর তোমরা বলো কে কে আমার মতো বিরিয়ানি খেতে খুব ভালোবাসো। তো আমি যা বিরিয়ানি খেতে ভালোবাসি তোমরা তো সবাই জানো। তো চলো, জলটা গরম হয়ে গেছে, তো দিদিভাই এখন চালটা দিয়ে দিচ্ছে আর কি। তো আমাদের পেঁয়াজ ভাজা মোটামুটি কমপ্লিট হয়ে এসেছে, আর একটু ভাজা হলে নামিয়ে ফেলতে হবে। তো না, আমাদের পেঁয়াজ ভাজা কমপ্লিট। তো এখন আলুটা দিদিভাই ভেজে নিচ্ছে, কারণ এরপর হবে চিকেন কষা। চিকেনটা কষানোর পর তো আমাদের আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে প্রায়। তো দেখো আমাদের পুরো টোটাল মানে হাফ কাজ কমপ্লিট হয়ে গেছে আর কি। তো এবার হবে আমাদের চিকেন কষা। তো চলো মেনুটা দেখতে থাকো। আর একটা কথা, তো আমি সেরকমভাবে ব্লগ আর দিতে পারছি না, বুঝতেই পারছো তোমরা। তো সেই জন্য ছোটোখাটো ব্লগগুলোই তোমাদের সাথে শেয়ার করছি আর কি। আর আমি সত্যি কথা বলতে আমার বিরিয়ানি এতটা ফেভারিট, যেমনই হোক আমার সত্যি খুব ভালো লাগে। তো আমি কোনো দিন বানানো দেখিনি, তো ফার্স্টেই দেখছি সামনে। তো আমিও নেক্সট টাইম ট্রাই করব, কারণ আমি কখনো ট্রাই করে দেখিনি। তো চলো দেখো। তো আমাদের এখন দিদিভাই চিকেন কষানোর জন্য পেঁয়াজ, তেজপাতা, এলাচ আর দিয়ে দিয়েছে। ওটা ভেজে নেওয়ার পরেই তো চিকেনটা দিয়ে দিয়েছে। তো চিকেনের পিসগুলো অনেকটাই মোটামুটি, লেগ পিসগুলো মোটামুটি বড় রয়েছে, ছোট বাকিগুলো ছোট, কারণ বাড়ির মতো কি আর হোটেলের মতো কি আর বাড়িটা সাদা করা যায়? হয়তো যায় না। তো আমাদের রাইস হয়ে গেছে, দেখো কত বড় বড়, আমি তো যা বুঝতে পারতাম না, আমার খেতে হয় খেয়ে নিতাম। তো আমাদের মোটামুটি কষানো চালু হয়ে গেছে, এখন হচ্ছে। তো এখানে আমাদের বিরিয়ানি সাজানোর জন্য সব কিছু মানে রেডি আর কি, যা যা লাগে। তো আমাদের চিকেনটা হয়ে গেছে, দিদিভাই আলুটা করে নিচ্ছে, কারণ আমরা বিরিয়ানির সাথে চিকেন একটু কষাও খেতে চাই। তো ওই জন্য দিদিভাই আরও যে নিচে আলুটা দিয়ে দিয়েছে, তার কারণ হচ্ছে যখন এটা মানে ভাপানোর জন্য বসানো হবে আর কি, রাইস যেন লেগে না যায়। তো সেই কারণে দিদিভাই আগে আলুটা নিচে দিয়ে দিয়েছে, তার কারণ যদি লেগে যায় তাহলে আলুটা লেগে যাবে, রাইসটা তো লেগে যাবে না। তো সেই কারণেই নিচে দিয়ে দিয়েছে। তো চলো বিরিয়ানি সাজানোটা তোমরা দেখতে থাকো। আমার তো খুব ভালোই লাগছে, আমার তো শুধু ওয়েট যে কখন এটা হবে আর কখন আমি এটা খেতে পারবো আর কি। তো আমরা যেহেতু বাড়িতে বেশি মানুষজন নেই, আমরা অল্প কয়েকজন খাবো, 5-6 জন মিলে। তো সেই জন্য মোটামুটি হাঁড়িতেই করা হয়েছে, সাজানো হয়েছে আর কি। তো এবার দেখতেই পেলে কি করলো আর কি কি দিতে হয় আর না হয়। তো সব কিছুই মোটামুটি এবার ঘি দিয়ে দিচ্ছে। তো বিরিয়ানি মশলা, এটা হচ্ছে দুধে কেশর মেশানো সেই ইয়েটা, আর গোলাপ জল, আর একটা কি জল যেন, আর সেই পেঁয়াজ ভাজাটা। তো আমাদের বিরিয়ানি এখন মোটামুটি একটা কমপ্লিট হয়ে গেছে। তো চলো বিরিয়ানিটা এবার ভাপাতে দেওয়া যাক। তো এটা হচ্ছে আমাদের মোটামুটি স্যালাড কেটেছি, কমপ্লিট হয়নি। তো আমাদের বিরিয়ানি তো করা হয়ে গেছে এবং আমরা খেতেও বসে পড়েছি। আজকে ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। তো চলো আমরা এখন খেতে থাকি, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে থাকো। বাই।